নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো খ অক্ষরের রহস্য পার্ট 3। আমরা এর মধ্যে অনেক কিছু জেনে নিয়েছি পার্ট 1 পার্ট 2 থেকে। পার্ট 3তে জানবো যে এই যে স্পন্দন, প্রতিটি অক্ষরের যে কম্পন, সেই কম্পনের দ্বারা নানা রকম রস ক্ষরিত হয়ে থাকে। আমরা কিন্তু সকলেই জানি আমাদের প্রত্যেকের ব্রেনে পিটুইটারি গ্রন্থি থেকে নানা রকম সময়ে নানা রকম রস ক্ষরণ হয়ে থাকে। ঠিক সেরকমই সংস্কৃত শব্দের যে কম্পন, তার যে স্পন্দন, এই প্রতিটি স্পন্দনেই আমাদের নানা রকম রস ক্ষরিত হয়, অর্থাৎ শব্দ দ্বারাই সব কিছু হয়। আর পৃথিবীতে যত রকম ভাষাই থাক, সেই ভাষার মধ্যে যে কম্পন আর সংস্কৃত শব্দের যে কম্পন, তা সম্পূর্ণ আলাদা। একমাত্র সংস্কৃত শব্দ দ্বারাই ভগবান পরম পুরুষের পরমাত্মার সাধনা করা সম্ভব। তো ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। আমরা শব্দের দ্বারাই বুঝি কোনটা দুঃখের শব্দ, কোনটা সুখের, কোনটা রাগের শব্দ, কোনটা ভয়ের। ঠিক তেমনই এই মহাজাগতিক বিশ্বে এই কম্পনের ফলে নানা উপসর্গ দেখা দেয়। আর এই শব্দের কম্পন দ্বারাই কারো মনোবাঞ্ছা পূর্ণ হয়ে থাকে, কেউ সুখ অনুভব করে থাকে, আবার কেউ এই কম্পনের দ্বারা রাগও করে। অর্থাৎ আমাদের শরীরে যেমন শব্দের সাথে নানা রকমভাবে সাড়া দিয়ে থাকে, ঠিক মহাজগতও এই শব্দের কম্পনে স্পন্দনে সাড়া দেয়। তার জন্য সঠিক কম্পন কোনটি তা আমাদের জেনে নিতে হবে। তো ভক্তরা, যেমন মন্ত্র দ্বারা দেবী দেবতাকে আহ্বান করা হয়, আর তার সঠিক কম্পন আমাদেরকে ঠিক জানতে হবে। ঠিক এই কারণেই বিভিন্ন গ্রন্থে আমাদের বলা হয়েছে কারো নিন্দা করো না, কারণ মনও যদি ভাবে তাও কোনো কম্পন সৃষ্টি হয়। ভক্তরা, বোঝা গেল? মন যদি কারো নিন্দার কথা ভাবে, সেখান থেকেও কম্পিত হয়, আর সেই কম্পন হয় বিপরীতমুখী, অর্থাৎ ঊর্ধ্বগতি হয় না, এই কম্পন নিম্নগতি হয়ে থাকে, যার ফলে আমাদের জীবনে কোনো কিছু খারাপ অবশ্যই হবে। তাই নিন্দার চিন্তা কখনো মুখ দিয়ে আনতে নেই, মনেও করতে নেই। বর্তমানকালে স্টিং থিওরি যে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা, তার প্রমাণও পেয়েছেন। প্রতিটি শব্দের মধ্যেই সূক্ষ্মাতি সূক্ষ্ম স্টিং আকারে অদৃশ্য কিছু রয়েছে, যা শব্দের সঙ্গে উৎপন্ন হয়, তা আবার মিলিয়েও যায়। আর শাস্ত্রে বলেছে এই সূক্ষ্ম স্টিংও হলো একটি বস্তু, মুখ থেকে বেরিয়ে তা ছড়িয়ে পড়ে। অর্থাৎ কম্পন ভালো হলে ঊর্ধ্বমুখে, খারাপ হলে নিম্ন দিকে যায়, আর এটাই সুখ ও দুঃখের কারণ। প্রত্যেকম শব্দস্য স্পন্দনম ভবতি, এ তো অস্মান সুখম বা দুঃখম বা আনেতুম সখনেতি, অথবা হৃদয়াস্য ইচ্ছা পুরোহিতম সখনতি। এভরি ওয়ার্ড হ্যাজ ভাইব্রেশন দ্যাট ক্যান ব্রিং আস হ্যাপিনেস or sadness or fulfill the desires of the heart। তো ভক্তরা, এখন প্রশ্ন হলো যে কম্পন সৃষ্টি হলো, মানে স্টিং বস্তুটি যে সৃষ্টি হলো, তা শোনার পর কি নষ্ট হয়? শাস্ত্রে কথিত রয়েছে তীর যখন ধনুক থেকে বেরিয়ে যায়, তা কোনো না কোথাও গিয়ে অবশ্যই পড়ে, হয়তো আমরা তা খুঁজে পাই না, তা কিন্তু নষ্ট হয় না, কিন্তু তৃপ্তি আছে। ঠিক তেমনই শব্দের কম্পন বা স্টিংটি কোথাও না কোথাও জমা থাকে, যা সৃষ্টি হওয়ার পর তার নষ্ট হয় না। তো ভক্তরা, আমি আগে একটি কথা বলেছিলাম যে এই স্পন্দনগুলি কিছু ঊর্ধ্বগতি লাভ করে, কিছু নিম্নগতি লাভ করে, আর এই জগৎ সংসারের কোথাও না কোথাও তা জমা হয়ে থাকে। এই শব্দ নিম্নগতি হলে দুঃখের কারণ, ঊর্ধ্বগতি হলে সুখের কারণ। আবার ঊর্ধ্বগতি বা নিম্নগতির মধ্যে যে স্টিং চলাচল করে, তারও নিজস্ব একটি গতি রয়েছে। যদি ঊর্ধ্ব থেকে আরও ঊর্ধ্বে সেই স্টিং বস্তুটি যেতেই থাকে, তবে তা মনের কামনা বাসনা পূর্ণ করার কাজ করে। মানে হলো সঠিক মন্ত্র উচ্চারণে যে কম্পন সৃষ্টি হয়, তার গতি অনেক বেশি হয়ে থাকে, মানে সেই স্টিং বস্তুটি প্রচণ্ড দ্রুত বেগে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বগতি চলতে থাকে। ফিজিক্সে একটি কথা বলা আছে, শব্দ উৎপন্ন হবার পর তা কি মরে যায়? না। আর এটা বিজ্ঞানীরা প্রমাণও করেছেন, শব্দ কখনো নষ্ট হয় না,
তা থেকে যায়। আর এখান থেকেই বোঝা যায় যে উপনিষদে যে বলা আছে কথাটি, আত্মা পরমাত্মা কথা কিভাবে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তার বিভিন্ন কথা ও মন্ত্র খুবই আশ্চর্য রহস্যজনক। তো ভক্তরা, এইরকম তথ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন তথ্য কথা কজন শ্রবণ করছেন তা নিয়েও আমার মনে সন্দেহ রয়েছে। হরেই কৃষ্ণ। আজ শেষ করার পূর্বে আরেকটি কথা আমরা জেনে নেব। প্রতিটি শব্দের সাথে কম্পন সৃষ্টি হয়, যা অতি সূক্ষ্ম বস্তু, আর তা যেমন আমরা কান দিয়ে শুনতে পাই, ঠিক তেমনি এই কম্পন বস্তু বায়ু দ্বারা পরিচালিত হয়। তবে বলা আছে পৃথিবীর বাহিরে বায়ু নাই। ভক্তরা, আমরা অনেকেই জানি পৃথিবীর বাইরে বায়ু নাই। এটাও একদিন মিথ্যে প্রমাণিত হবে, কারণ খালি জায়গা কখনো হয়ই না। অতি সূক্ষ্ম বায়ু বা বস্তু রয়েছে যা আমরা অনুভব করি না। আমরা জানি পৃথিবীর মধ্যে বায়ু আছে, বায়ু দিয়েই শব্দ গমন করে। যেখানে বায়ু নাই সেখানে শব্দ শোনা যায় না। তাই বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর বাইরে বায়ু নাই, সেখানে কোনো শব্দ শোনা যায় না। কিন্তু শাস্ত্রে আছে বায়ু এমন কোনো জায়গা নেই যেখানে বায়ু বা সূক্ষ্ম কণা নেই। কোনো জায়গায় ফাঁকা নেই, সব জায়গাতেই বায়ু রয়েছে। সেখানে অতি সূক্ষ্ম বায়ু বলে তা আমরা অনুভব করি না। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আমাদের শাস্ত্রে যাকে সাগর বলেছেন, যার মধ্যে সব ভেসে আছে, অর্থাৎ খালি স্পেস বলে কিছু হয় না। সমস্ত জায়গায় সূক্ষ্ম বস্তু আছে, আর তা আমাদের শব্দের কম্পন বস্তু বায়ু হতে অন্তরিক্ষে প্রবেশ করে। আর যদি সেই শব্দ সঠিক হয়, সে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বগতি লাভ করে, আর যা বায়ু দ্বারা সে চলতে থাকে। যেমন আমরা বায়ুর সাগরে বসবাস করি, বায়ুর সবচেয়ে ঘন ও নিচে আমরা কিন্তু বসবাস করি। যেমন মাছ জলে থাকে, তেমন আমরা বায়ুর সাগরে বাস করি। পরীক্ষা করে দেখা গেছে যদি বায়ুর মধ্যে আমরা না থাকি তবে আমাদের তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে। অর্থাৎ মাছকে জল থেকে তুলে নিলে যেমন মাছের মৃত্যু ঘটে, ঠিক তেমন বায়ু থেকে আমাদের তুলে নিলে আমাদেরও মৃত্যু ঘটবে। তাই বায়ু হলো এক রকমের সাগর, যার মধ্যে সমস্ত বিশ্ব সংসার রয়েছে। খালি বলে কিছুই হয় না। তো ভক্তরা, এই অক্ষর বর্ণমালা অতি অদ্ভুত, যার মধ্যে সৃষ্টি তথা ধ্বংস সমস্ত তত্ত্ব রয়েছে। প্রতিটি অক্ষর হলো একটি বীজ, যা কিছু না কিছুকে নির্দেশ করেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন ত শব্দের মধ্যে যে মাত্রা তা নিচের দিকে গেছে, যেমন অতল, বিতল, সুতল। আবার ই শব্দের মাত্রা ঊর্ধ্ব দিকে গেছে, যেমন অনেকটা শিবের ডমরুর আকারে, যাকে বলা যায় ব্যালেন্স তৈরি করা। অর্থাৎ ই শব্দের মূল অর্থ এই সৃষ্টির মধ্যে যা কিছু বর্তমান তা একটি ব্যালেন্স রয়েছে, মানে সবাই সবার সঙ্গে যুক্ত একটি ব্যালেন্সের মধ্যে, যা সৃষ্টিকে ধরে রেখেছে। তো ভক্তরা, যেমন ধরুন এই দতে বোঝানো হয় সৃষ্টির দুয়ার, মানে হলো কোনো দুটি জায়গা মধ্যবর্তী স্থান। যেমন বাহির ও ঘরের মধ্যবর্তী হলো দুয়ার, নদীর মধ্যবর্তী হলো দ্বীপ, ভালো ও মন্দের মধ্যবর্তী হলো দ্বিধা। এই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে মাতৃকা বিজ্ঞান নামে একটি গ্রন্থে, যেখানে শুধুমাত্র এই অক্ষর রহস্য বুঝতে পারলেই জীবনের গতি পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে, মনের আমূল পরিবর্তন হবে, জীবন পাবার যে কারণ তা পূর্ণ হবে। হরে কৃষ্ণ। ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন। ভালো থাকুন, নমস্কার।